তাহলে আজকে ট্রেলার লঞ্চ, কি বলবেন আপনারা? কি বলবো, এখন ট্রেলারটা দেখুক, আশা করি পছন্দ হবে। হত্যাপুরি রিলিজ করেছিল 2022-এ, কাজে এটা একটু দেরি হয়ে গেল আসতে, আমাদের শীতকালটা ধরা গেল না, গরমকালই রিলিজ হচ্ছে। দেখা যাক কি হয়। আমরা সকলেই আশাবাদী, এইটুকু বলতে পারি। অনেক বাচ্চাকে নিয়ে আজকে এই ট্রেলার লঞ্চ। হ্যাঁ, আজকে এটা তো প্রোডাকশনের তরফ থেকে করা হয়েছে, কাজেই আর বিশেষ করে ম্যাজিক, এই গল্পটার একটা বিশেষ ভূমিকা আছে ম্যাজিকের, কাজেই একটা ম্যাজিক শো হতে চলেছে। আর শুধু তাই নয়, গল্পতে ছিল যে মহাজাতি সদনে ফেলুরা এসে ম্যাজিক দেখছে, কাজেই সেটারও একটা একটা ব্যাপার আছে বটে, কারণ মহাজাতি সদনেই, তাই জন্য ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, সেই ভেবেই কথা হয়, সেই ভেবেই করা হয়েছে। কেমন লাগলো মানে, অভিনব আমি বলবো, অভিনব তো বলে না, অভিনব আমার আগের ছবিতে একটা ছোট্ট রোল করেছিল হত্যাপুরীতে, একদিনের একটা কাজ ছিল, এবং সেখানেও বলার কিছু ছিল না, করার কিছু ছিল। তো ওই একদিন কাজ করে আমার ভীষণ পছন্দ হয়েছিল, মনে হয়েছিল অসম্ভব ইন্টেলিজেন্ট এবং খুব টেকনিক্যালি খুব অ্যালার্ট, কাজেই এটা সচরাচর দেখা যায় না। আর প্রথম ওর অভিনয় মানে ছবিতে, কাজেই আমার ভীষণ ভালো লেগেছিল, এবং আমার ওকে দেখেই নয়ন করা ইচ্ছেটা জাগে বিশেষ করে। আর তাছাড়া তিনজন তো আছেনই, 3 মাস্কেটিয়ার্স, তাদের মোটামুটি অনেকেই অ্যাকসেপ্ট করেছেন বলে আমার বিশ্বাস, কাজেই সব মিলিয়ে করা, আর নয়নের কথা ভেবে বিশেষ করে করা, যাতে বেশি বড় না হয়ে যায়। আজ মহাজাতি সদনে নয়ন রহস্যর ট্রেলার লঞ্চ হতে চলেছে। আমরা জানি নয়ন রহস্য উপন্যাসে যে ম্যাজিশিয়ান রয়েছেন তিনি ম্যাজিক দেখাচ্ছেন মহাজাতি সদনেই, কারণ পিসি সরকারও মহাজাতি সদনেই ম্যাজিক দেখাতেন, এবং আমরা ছেলেবেলায় যখন ম্যাজিক দেখতে আসতাম এই মহাজাতি সদনেই দেখতে আসতাম, এবং জীবনের প্রথম ম্যাজিকের যে এক্সপিরিয়েন্স সেটা এখানেই। সেদিক থেকে এটা একটা অসম্ভব, মানে এই স্থান মাহাত্ম্য বলে একটা ব্যাপার আছে না, এই জায়গাটার তো একটা মাহাত্ম্য আছে, রবীন্দ্রনাথের দেওয়া নাম, হ্যাঁ, আর মানে মহাজাতি সদন, এবং আমাদের যে মহাজাতি আমরা ভারতীয়, সেসব নিয়ে একটা মারাত্মক এক্সাইটমেন্ট তো রয়েছে। এবং আমার যেটা মনে হয় প্রথমবার একরকমভাবে উতরেছেই আমি বলবো, এবার হয়তো ব্যাপারটা আরেকটু সহজ হবে, আর আমাদেরকে দর্শকদের মেনে নিতেও সহজ হবে, আর আমরাও হয়তো চরিত্রের ঘাতঘাতটা আগের তুলনায় একটু বেশি বুঝতে পারছি বলে মনে হয়, তাই জন্য লোকেরও আমাদেরকে আর একটু বেশি ভালো লাগবে। এইবারে দেখা যে এটাই তো মজা সিনেমা থিয়েটারের, যে আমরা বসে থাকি লিখে বা বানিয়ে, যে কখন দর্শক দেখবেন এবং কীভাবে সমালোচনা করবেন, বা ভালো বলবে বা মন্দ বলবে, বা দুটোই একসঙ্গে বলবে। ছবিতে আমার চরিত্রটা নিয়ে সত্যি কিছু বলার নেই, কেননা লালমোহন গাঙ্গুলি একটা আইকনিক চরিত্র। আমি বলবো লালমোহন গাঙ্গুলি কে সেটা ভালো হবে না, আমি বরঞ্চ অভিনয় যেটা করেছি সেটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে ভালো বললে আমি খুশি হব। আজকে 1000টা বাচ্চাকে এখানে ইনভাইট করা হয়েছে, সেটা নিয়ে কি বলবো? আজকে আমরা জানি যে ফেলুদা বড় এবং ছোট সকলের, মানে 8 থেকে 80 ফেলুদার ভক্ত, আর সেখানে আমাদের এখানে ম্যাজিক নিয়েই গল্প, এবং সেখানে তো বাচ্চারা এসেছে, তারা দেখবে, এবং তার সঙ্গে আমাদের নয়ন রহস্যের ট্রেলার লঞ্চটাও হবে। এটা একটা খুব এক্সাইটিং ব্যাপার, এটা খুব একটা অভিনব একটা উদ্যোগ বলে আমি মনে করি। এতে করে বাচ্চাদের আমরা ইনভলভও করতে পারবো, এবং যারা ফেলুদার সম্পর্কে অ্যাওয়্যার নয় তারাও কিন্তু জানতে পারবে। আমি আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমি নিজেই বড় পর্দায় দেখতে চলেছি। ম্যাজিক কতটা পছন্দ? ম্যাজিক আমার ভীষণ পছন্দ, মানে ম্যাজিক যখন আমি দেখি তখন আমি আমার খুব আশ্চর্য হয় যে ম্যাজিকটা হচ্ছে কীভাবে। এখানে নয়নের চরিত্রটা করে কেমন লাগলো? আমার নয়নের চরিত্র করে খুবই ভালো লেগেছে। আমি সব সময় খুব খুশি, মানে যখন আমি শর্টে যাচ্ছি তখন আমি খুব খুশি ছিলাম। আমি প্রত্যেকের থেকে অনেক হেল্প পেয়েছি, জেঠুর থেকে আমি অনেক গাইডেন্স আর সাপোর্ট পেয়েছি। জেঠিমা আমাকে অনেক সাপোর্ট করেছেন, তার সাথে সুরিন্দ্র ফিল্মসও আমাকে অনেক গাইড করেছে, আর ইউনিটের প্রত্যেকে আমাকে অনেক ভালোবেসেছে। স্কুলের বন্ধুবান্ধবদের যখন বলেছি তারা বলছে বা আমরা এতদিন সবাইকে দেখতাম যে ওরাও অ্যাক্টিং করছে, ওনারাও আজকে তোকেও দেখবো বড় পর্দায়। অভিনয় করতে ভালো লাগে না পড়াশোনা?
অভিনয় করতে ভালো লাগে, দুটোই ভালো লাগে আমার, কিন্তু অভিনয় করতে বেশি ভালো লাগে। মানে সিনিয়র মানুষদের সাথে কাজ করতে হ্যাঁ, কার সাথে কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে? আমার সবার সাথেই কাজ করে খুব ভালো লাগছে। কাজ করার যদি শুটিংয়ের কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমার সবই ভালো লেগেছে, কিন্তু এখন আমি সব কিছু ডিটেলসে বলতে পারবো না, তাহলে মুভি সাসপেন্সের মজাটা চলে যাবে। দর্শকদের এটাই বলতে চাই যে আশা করি আপনারা সবাই মুভিটা দেখতে আসবেন, আর আশা করি আপনাদের সবারই সিনেমাটা খুব পছন্দ হবে। মনে করি মন থেকে যে ফেলুদা রিলিজ হওয়া বা বাবুদার কোনো ছবি রিলিজ হওয়া মানে আমি মন থেকে মনে করি যে পরিবারের কোনো ছবি বা কাজ রিলিজ করছে অবশ্যই সব সময় বলে সবাই এক্সাইটেড ইত্যাদি না, আমার খুব ভালো লাগছে এইটুকু বলতে পারি। এবং এই ছবির একটা অংশ হতে পেরে, যদিও গেস্ট অ্যাপিয়ারেন্স এখানে, কিন্তু সেটা ম্যাটার করে না বাবুদার ছবির ক্ষেত্রে, কারণ এত কাজ করেছে একসঙ্গে। খুবই এক্সাইটেড এবং দর্শকরা পছন্দ করবেই এই ছবি, আমার দৃঢ় বিশ্বাস। এবং গরমের ছুটিতে আসছে ছোটদের জন্য। আর ফেলুদা আমরা তো ছোটবেলা থেকে উদ্গ্রীব হয়ে থাকতাম, গরমের ছুটি, পুজোর ছুটি, এই যে কোনো ছুটি এলেই মানে ফেলুদা আমাদের সঙ্গী হয়ে যেত এবং তার সঙ্গে জার্নিতে অংশ নিতাম। তো এই নয়ন রহস্যের এই একটা জার্নি অন্যদের সঙ্গে আমি অপেক্ষা করছি এবং রিলিজ করার অপেক্ষায় আছি যে কবে রিলিজ করবে, এবং ছোটদের সঙ্গে, বাড়ির সকলের সঙ্গে এবং প্রিয় মানুষদের সঙ্গে ছবিটা দেখতে পাবো। নয়ন রহস্যে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি ভালো, তার কারণ হচ্ছে যে এর মধ্যে ম্যাজিক রয়েছে, এটা একটা ইউএসপি। আর তার উপর এরকম ব্যাপার যে ফেলুদা, তার সাথে যদি বাচ্চাই একটা ইনক্লুড হয়ে যায়, এমনি ফেলুদা বাচ্চাদের এত পছন্দ, তো সেই জায়গায় গিয়ে যখন ফেলুদার মধ্যেই এরকম নয়ন রয়েছে, সেখানে এরকম ম্যাজিকের শো রয়েছে, তারপর কলকাতায় শুধু শ্যুট না, কলকাতা এবং চেন্নাই, সেখানেও অনেক রকমের টুইস্ট রয়েছে। তো সেই জায়গায় গিয়ে ডেফিনেটলি এটা খুব ভালো লাগার জায়গা। এবং নয়ন রহস্য নিয়ে, তো নয়ন রহস্যের ম্যাজিক নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং আমি আশা করছি যে দর্শকদেরও খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে এটার মধ্যে এই ম্যাজিক দিয়ে যেরকম টুইস্টগুলো দেওয়া, তো এইরকম গল্পের মধ্যেকার টুইস্ট ফেলুদার মধ্যে তো কমই রয়েছে। বাবুদার সাথে কাজ এটা আর নতুন করে আমার বলার কিচ্ছু নেই, অল টাইম ফেভারিট। মানে এত সুখ, এত আরাম করে কাজ করা, এত রিল্যাক্স হয়ে কাজ করা, এটা বাবু আঙ্কেল ছাড়া কোথাও পসিবল বলে আমার মনে হয় না। এবং এতটা সাপোর্ট, এতটা মানে গাইডেন্স, যে আমি প্রথম হত্যাপুরের টাইমেও যখন আমার শ্যুট হচ্ছিল, তো সেই টাইমে তোপসে সময় যতটা চাপ ছিল বাবু আঙ্কেলের জন্যই পুরোটা হালকা হয়েছিল, তো সেটা নয়ন রহস্যে পুরোপুরি হালকাই হয়ে গেছে। তো সেটা করতে করতে যা হয়েছে আর কি, একটা বছরের মধ্যেই হত্যাপুরের পরেই নয়ন রহস্য আসলো। সো ডেফিনেটলি বাবু আঙ্কেলকে আমি খুব 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 থ্যাংক ইউ বলছি যে এর মধ্যেই আরেকটা নয়ন রহস্য নিয়ে আসার জন্য, এবং তোপসে করতেও আমার সুবিধা হয়েছে, আমাকে সবসময় গাইড করার জন্য। তো প্রথম যেটা বললে যে তোপসের সময় একটু চাপ ছিল, তো এখন তো একেবারেই নেই, মানে তোপসেকে আরো অনেকটা জানা হতো। হ্যাঁ, মানে কি বলতো, আমি বলছি না যে আমি সব জেনে গেছি, কিন্তু হ্যাঁ আগের থেকে একটু বেশি জানতে পেরেছি। তার কারণ একটাই ক্যারেক্টার, বুঝতে পারছো যে এক বছরের মধ্যেই আমি আবার প্লে করেছি, তো ক্যারেক্টারের বিভিন্ন দিকগুলো আরও তাড়াতাড়ি আমার কাছে উঠে এসছে, এবং বাবু আঙ্কেল ছিল তো হেল্প পেয়েছি। তো সেই জায়গা থেকে সেটাও ভালোভাবে আরও পর্দায় তুলে আনতে আমি চেষ্টা করেছি। তো যাতে আগে যদি 80% দর্শকেরও তোপসেকে পছন্দ হয়ে থাকে, এবার চেষ্টা করেছি যাতে 95% দর্শকের পছন্দ হয়। ভালো লাগছে ডেফিনেটলি। ওদেরা তো আমাদের মানে খুব একটা বড় অংশ আমাদের অডিয়েন্সের, সো খুব এক্সাইটেড। এবং ছবিতে এক খুঁজে রয়েছে, সে তো হিরো এই ছবির, ফেলুদা সাইডে এখন, নয়নই এই ছবির হিরো। সো হ্যাঁ, মানে আমার মনে হয় এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজিক ডিসিশন যে আমরা এই বাচ্চাদের মধ্যে ম্যাজিক শো দিয়ে এই ছবিটার ট্রেলারটাকে লঞ্চ করছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। বাবুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেকবার বলে দিয়েছি, এটা আমি বললেই হয় না, পুরো ইন্ডাস্ট্রি জানে যে এটা যে কোনো অ্যাক্টরের সৌভাগ্য যদি বাবুদার হাউসে কাজ করতে পারে। কারণ একটা প্রপার শিক্ষিত সিনেম্যাটিক ফ্যামিলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কী হতে পারে, তাছাড়া দ্য ফ্যামিলি, দ্য আপব্রিঙ্গিং, দ্য ব্যাকগ্রাউন্ড, মানে এটা একটা ইউর ইন হেভেন ওয়েন ইউ ওয়ার্কিং উইথ দেম। সো আমার মনে হয় না এর থেকে বেশি ভালো এক্সপিরিয়েন্স আমি অনেকটা পাবো জীবনে।
না দেখো, আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের সবচেয়ে বেশি মানে ইউ উইন দ্য ব্যাটল ওয়েন ইউ স্টার্ট ফিলিং দ্য ক্যারেক্টার। সো আমার নিজেকে ফেলুদা মেনে নিতে হবে, সেটাই হলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু নিজেকে ফেলুদা মানি না, ঠিক আছে? সো এখন আমাকে বাবুদা বলছিল এই কি তুমি দাড়ি পাড়ি এরকম করে বেরিয়ে, মানে অন্য ছবিরও কাজ করছি, অন্য ছবিতেই কাজ করছি, আজকে ফেলুদাকেও হয়ে থাকি, কী আছে? সো না কিন্তু আমি ফিল করি যে আমি ফেলুদা, যখন আমি ফেলুদাতে কাজ করি, আর যখন ফেলুদাতে কাজ নাও করি তখন যখন গল্প হয়, যখন আমি বম্বেতে এখন পয়লা বৈশাখে কারো বাড়িতে একটা পার্টি ছিল রাতে, তখন কেউ বললো আরে ও এখন নতুন ফেলুদা। তো আমার ফিল হয়েছে যে আমি ফেলুদা, আমি ওটা ফিল করি। তো আই থিঙ্ক দ্যাট রিয়েলি ওয়ার্কস, দ্যাট ইউ ফিল লাইক ইট। জোর করে ফিল করি না, অ্যাকচুয়ালি ফিল করি। হ্যাঁ, হ্যাঁ, নয়ন রহস্য আমার সবচেয়ে বেশি এক্সাইটেড আমি, বা লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ইট। একবার মানে সিনেমা হলে বা পুরোটা একসঙ্গে ডাবিংয়ের সময় দেখেছি, কিন্তু পুরোটা ফিনিশ করাটা আমিও দেখিনি এখন। কিন্তু আমি খুব এক্সাইটেড এটা নয়ন রহস্য নিয়ে, কারণ একটা ছবি আমরা করে ফেলেছি অলরেডি। সো এই যে বিগিনিংয়ের যে জেলিংটা, ওই ফেজটা হয়ে গেছে। সো এটা আমি আশা করি যে আমরা এখন ফেলুদা, জটায়ু, তোপসা আর একটু বেশি হয়ে উঠতে পেরেছি। আমাদের বন্ডিংটা স্ট্রঙ্গার, আমাদের ফ্যামিলি অফ দ্য টিম যে দে আর স্ট্রঙ্গার। তাছাড়া এই গল্পটা শুধু ফেলুদা সেন্ট্রিক না, যেমন হত্যাপুরীতে লাস্টে অনেক বড় সিন ছিল যেন ফেলুদা ডিসক্রাইব করে যাচ্ছে। এটার মধ্যে সেরকম না, এটার মধ্যে কিন্তু অন্য চরিত্ররাও অতটাই ইম্পর্টেন্ট। তাছাড়া নয়ন এবার খুব ইম্পর্টেন্ট। এবার জটায়ুর অনেকটা কাজ আছে, জটায়ুকে অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, সেটা কীরকম হবে। সো আই হোপ সো এটা ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ। ক্ষমতা তোমাদের নেই, এখানে প্রদর্শনী